আজকে আমি কিছু বলবো না, শুধু শোনাতে চাই। আমাকে কেউ কখনো অসম্ভব রকমের ভালোবাসেনি। কারোর পছন্দের শীর্ষ তালিকায় আমি কখনো নিজের নাম লেখাতে পারিনি। কারোর চোখে পৃথিবীর সুন্দরতম মানুষটি আমি হতে পারিনি। কেউ আমার জন্য কেঁদে আমার কাছে এক বুক ভাসায়নি। কখনো বলেইনি আমাকে তার লাগবেই লাগবে। কেউ বলেনি। কেউ বলেনি তোমাকে দেখলে আমার সকল ক্লান্তি দূর হয়ে যায়। যখনই ভেবেছি না এই মানুষটা আমাকে ভালোবাসে, ঠিক তখনই তারা এসে আমাকে ভুল প্রমাণ করেছে। কেউই কথা রাখেনি, কেউই থাকেনি। কেউ মাথায় হাত রেখে বলেনি এত ভয় কিসে, আমি তো আছি, আছি তো। জীবনে নানা রকমের মানুষ দেখলাম, আবার শীতের কুয়াশার মতো হারিয়ে যেতেও দেখলাম। কিন্তু কেউ আমাকে তার মনের মতো করে আগলে রাখলো না। কারোর জন্য আমি তার কাছে তারই ব্যক্তিগত সুখ নামে পরিচিতিও পাইনি। কারোর একান্ত কাছের কেউ হয়ে উঠতে পারিনি। আমার কান্না ভেজা চোখ দেখে কারোর মন গলেনি। আমি কষ্ট পাবো ভেবে কেউ কখনো কোনো কাজ করতে পিছপা হয়নি। এমনকি আমার মন খারাপ হবে ভেবে কেউ কোনো কথা মনেই রাখেনি। মোট কথা, আমার আর্দ্র চোখ, রুক্ষ মুখ, মৌনতা, আমার নত শিকার কারোর মনে আঁচড় কাটতে পারেনি। আমার কোনো কর্মকাণ্ডে কখনো কেউ মায়া ভালোবাসা খুঁজে পায়নি। আমাকে কেউ আগলে রাখবে, ভালোবাসবে, বুঝবে, এটা রূপকথার মতো অসম্ভব আর অবাস্তব। লেখাটা আমার না, লেখাটা পেয়েছিলাম ফেসবুক পেজ স্বপ্নচারিণী বলে একটা পেজ থেকে। লেখাগুলো ভীষণ অসম্ভব সুন্দর লেগেছিল, তাই ভাবলাম ভয়েস করে দেব। তারপর ভাবলাম যদি আমি আসল ভয়েসটা দিই কপিরাইট পেতে পারি। তাই আমি লেখাগুলোকে নিজের মতন করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবং নিজের মতন করেই নিজের ভয়েস দিয়ে উপস্থাপনা করেছি। প্রথমবার করেছি, ভালো না লাগলেও কমেন্ট জানাতে পারো বা পারলে ভিডিওটাকে স্কিপ করতে পারো। আমি ভাবি রোজ কি কন্টেন্ট দেব, ব্যস্ততার কারণে আমি ভিডিও দিতেই পারি না। তো আজকের এই লেখাটা শুনেছিলাম, খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম একটু ট্রাই করি। স্কুলে পড়াকালীন অনেকবার আবৃত্তি ট্রাই করেছিলাম, তখন এতটা ভালো করতে পারিনি। এই প্রথমবার আমি রিয়ালাইজ করলাম এবং আমি আজকের এটাও ট্রাই করলাম। জানি না কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।